বিসমিল্লাহির রহমানির রহিম। বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের 99 বেজের আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সহ বর্তমান শিক্ষক মন্ডলী, জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেল সহ নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আমি সামনে দেখতে পাচ্ছি বেগমগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব বাবু কামাখ্যা চন্দ্র দাসকে দেখতে পাচ্ছি, চমনি পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব জহিরুদ্দিন হারুনকে দেখতে পাচ্ছি, এই স্কুলেরই ছাত্র জনাব মহসিনকে পৌর বিএনপির সেক্রেটারি সহ এই স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র বৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। যিনি আজকে অ্যাঙ্কর হিসাবে এখানে উপস্থাপন করছেন তাকে আমি লন্ডনে দেখেছি। লন্ডনের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক টিভির জনাব আতাউল্লাহ ফারুক। আপনারা একসময় তৃতীয় মাত্রা জিল্লুর রহমান যেভাবে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, লন্ডনে আতাউল্লাহ ফারুক এমনি টক শোর সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক অ্যাঙ্কর বলতে পারেন, সেটা লন্ডনে আমি দেখে এসেছি। এই রূপে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এই স্কুলের ছাত্র, এই বেগমগঞ্জের মাটি ও মানুষের ছেলে, এই জন্য আমরা গর্বিত। আমি আজকে বিশেষ কথা বলবো না। আমরা স্কুলের সামনে দিয়ে ছোটবেলায় যখন যেতাম, স্কুলের প্রিন্ট পদর নিরাপত্তা, এই স্কুল নোয়াখালীর গর্ব। সেই স্কুলের এত দালান কোঠা তখন ছিল না, কিন্তু স্কুলটির শিক্ষার মান সমগ্র নোয়াখালীতে এক আকাশচুম্বী ছিল। এই স্কুল থেকে অনেক অনেক সচিব, অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাংলাদেশে অনেক রাজনীতিবিদের জন্ম হয়েছে। থেকে স্কুলের একজন প্রাক্তন প্রধান শিক্ষক বলেছেন, আমার সময় স্কুলে এত দালান কোঠা ছিল না, কিন্তু এখানে শিক্ষার মানটা অনেক উচ্চ ছিল। আমরা আশা করি, আমি কারো দোষ দিতে চাই না, বিগত 15-16টি বছর বাংলাদেশের শিক্ষার মান যে অধপতন হয়েছে, বাংলাদেশের শিক্ষার মান যেভাবে যে অবস্থায় নিয়ে গেছে, এর থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। আমাদের এই স্কুলকে, এই স্কুল নয় শুধু, মদন মোহন সহ, গণিপুর গার্লস সহ, টেকনিক্যাল হাই স্কুল সহ এখানে অনেকগুলো স্কুল আছে, কলেজ আছে, এদের সবাই শিক্ষার মান করতে হবে। আমি অত্যন্ত গর্বের সাথে আমরা দেখতাম চমনি কলেজের প্রিন্সিপাল টিউশন সাহেবের নাম সারা বাংলাদেশের সমস্ত প্রিন্সিপালদের মধ্যে 1 নম্বর ছিল। উনি কখনো ডিসি অফিসে যান নাই, আমার জানা মতে এসপি অফিসে যান নাই। ডিসি এসপিরা দেখা করতে হলে ওনার কাছে স্কুলে আসতেন, ওনার বাসভবনে আসতেন। এখনকার প্রিন্সিপালরা এবং শিক্ষকরা থানার ওসির চেম্বারে চলে যান। এটা তো যে মানসিকভাবে শিক্ষকদেরও যে দৈন্যতা ঘটে গেছে, এটার কারণ হলো রাষ্ট্রীয় প্রশাসনের কারণে। রাষ্ট্রে যারা প্রশাসনে এসেছেন, রাষ্ট্রে যারা জনপ্রতিনিধি এসেছেন, তাদের কারণে এই অধপতনটি ঘটেছে। এর থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। তা আমি বিশেষ বক্তব্য রাখবো না। এই পুনর্মিলনী অনুষ্ঠান, আমি 2004 সালে 100 বছর আমি যে স্কুলের ছাত্র, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, পাকিস্তান আমলের সেই প্রো পাকিস্তানের 1 নম্বর স্কুল। প্রথম এই স্কুলের হেডমাস্টার ছিলেন আমার রশিদ স্যার, পূর্ব পাকিস্তানের। উনি প্রধান শিক্ষক হিসাবে পাকিস্তান সরকার থেকে প্রথম 1 নম্বর হেডমাস্টার হিসাবে উনি খেতাব পেয়েছিলেন, খেদমতে পাকিস্তান। এবং যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন জাফর আলী স্যার, উনি এলজাবার টিচার ছিলেন, উনিও খেদমতে পাকিস্তান উপাধি পেয়েছিলেন। এই জন্য আমি 2004 সালে সেই স্কুলের শতবর্ষ অনুষ্ঠানের আমি প্রধান পৃষ্ঠপোষক ছিলাম। আমার স্কুলে যখন আমার পুরো মাঠ স্কুলে 24 জন সিএসপি এসেছিলেন,
প্রাক্তন সিএসপি 24 জন, 200 পিএইচডি হোল্ডার এসেছিলেন, 5 জন বুয়েটের ভাইস চ্যান্সেলর এসেছিলেন। এমনিভাবে হাজার হাজার শিক্ষার্থী যারা বাংলাদেশকে পরিচালনা করেছেন, সারা বিশ্বে জ্ঞান ছড়িয়েছেন। আমি এই বেগমগঞ্জ পাইলট স্কুল থেকে এমনি অনেক কৃতি ছাত্ররা এসেছেন। আমি তো একটা নাম বললাম, আতাউল্লাহ ফারুক, 99 সালের, যারা পাকিস্তান আমলে স্কুলে লেখাপড়া করত, তাদের মানও অনেক উচ্চ ছিল। আমি আশা করি যারা স্কুলের শিক্ষক আছেন, দালান কোটা হয়ে যাচ্ছে, বিল্ডিং হচ্ছে, কিন্তু শিক্ষার মান অধপতন হচ্ছে। এর থেকে আমাদেরকে বেড়ে আসতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হলে, আগামী দিনে দেশের কারিগর তৈরি করতে হলে, দেশকে বিনির্মাণ করতে হলে, দেশকে সঠিক পথে চলতে হলে, নৈতিকতা সম্পূর্ণ আদর্শবান দেশপ্রেম আমাদের যদি আগামী দিনে নাগরিক তৈরি করতে হয়, তাহলে স্কুলগুলোকে নতুন করে সাজাতে হবে, কারিকুলামকে নতুন করে সাজাতে হবে। অনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকার জন্য যে কারিকুলাম প্রয়োজন, যে শিক্ষার প্রয়োজন, সেটি আমাদেরকে তৈরি করতে হবে। এর মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। আমি এখানে আমাদের শিক্ষক যারা মন্ডলী আছেন, তাদের কাছে একটি আবেদন থাকবে। আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি ওই ব্যক্তি মুমিন মুসলমান না যার ঈমান নেই। আর ঈমানের প্রধান অংশ হচ্ছে দেশপ্রেম। যার মধ্যে দেশপ্রেম আছে, তার অনৈতিক কাজ করার তার মধ্যে কোনো স্পৃহা জাগে না। সে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের মানুষের জন্য মঙ্গলের জন্য কাজ করে। তাই আগামী দিনে এই বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় তার ঐতিহ্য আবার ফিরে পাবে। আমরা আবার আমাদের দেশকে নতুন করে গড়ে তুলতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং যারা আজকের আয়োজক, শুধু আতাউল্লাহ ফারুকের নাম বললাম, অন্যরা যেন মনোকষ্ট না নেয়, কারণ তাকে আমি লন্ডনে দেখেছি, তার কর্মকাণ্ড দেখেছি, তার সেই মানে ঈশ্বরীয় জনপ্রিয়তা আমি ইউকেতে তার দেখেছি, সেই জন্যই তার নামটা বললো। এই আমার পাশে যিনি হেডমাস্টার সাহেব দাঁড়িয়ে আছেন, বাদশাহ আলম সাহেব, ওনার ছেলে এখন উপসচিব হিসেবে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। এভাবে অনেক সচিব, অনেকে। আমি আরেকটা আমার সৌভাগ্য হয়েছিল, আব্দুল সামাদ একাডেমি, আব্দুল সামাদ পণ্ডিতের নামে। উনি এই সামাদ একাডেমিটি আমার শ্বশুরের নানার নামে, ওনাদের তৈরি স্কুল। সেই স্কুলের 76-এর বেশ হলো আমার সহধর্মিনী। সেই তাদের একটি পুনর্মিলনে আমি গিয়েছিলাম। সেখানে অনেক সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক তাদের বেজের অনেকে ছিল। 76-এর বেজের আমাকে তারা দাওয়াত দিয়েছিলেন, আমি গিয়েছিলাম। তবে সামাদ একাডেমিও তার ঐতিহ্য ধরে রেখেছেন, এই পাইলট স্কুলও তার ঐতিহ্য ধরে রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।